এই বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক আগেও গোলাম আজম বলেছে, স্বাধীন হওয়ার আগে ৭০ সালে 18 জানুয়ারি বলেছে ভাষা আন্দোলন ভুল আন্দোলন এবং এটা ধর্মের বিরুদ্ধে, এবং উর্দুকে তিনি ধর্মের ভাষা বলছে। এই সারা বিশ্বের কোনো মুসলমান বলবে যে উর্দু হলো ধর্মের ভাষা? আমার ধর্মের ভাষা কি? আরবি না? এদের মওদুদি সিস্টেম, গোলাম আজমের সিস্টেম যে উর্দু হলো ধর্মের ভাষা। তারা এখানে এসে ভাষা সৈনিক বানায় স্লোগান দিচ্ছে। ভাষা সৈনিক না বললেন ভাষা শহীদ বলে দিতেন গোলাম আজমরে, যে শহীদ হয়ে গেছে ভাষার জন্য। এছাড়া আর কি বলবো? এবং তারা যে এখানে আসছে তারা বলে তারা বিরোধী দল দায়িত্ব হিসেবে আসছে। শোনেন, আল্লাহর হস্তে মাফ করেন, আপনাদের দায়িত্ব পালন করতে হবে না, ঠিক আছে? এখানে আমরা দায়িত্ব হিসেবে আসি না, এখানে আসি ভালোবাসা থেকে, ভক্তি থেকে, সম্মান থেকে, এবং তাদেরকে পূজা করতে আসি না। জামাত আজীবন ছড়াইছে যে এখানে নাকি পূজা হয়, ঠিক আছে? বলেন এখানে কেউ পূজা করতে আসছে? শহীদদের কাছে কেউ কিছু চাইতে আসছে? না, আমরা তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, মায়া করি। তাদের লড়াইয়ের কারণে বাংলা ভাষাটা শক্তিশালী হয়েছে এবং এই দেশ যে স্বাধীন হয়েছে সে তার পেছনেও এই ভাষার লড়াইটা গুরুত্বপূর্ণ ছিল। ওটাই ছিল শিকড় এবং উদ্বোধন। তো তারা এখানে আসবে, ভালো কথা, তাদের এখন অনেক শক্তি, অনেক ক্ষমতা, আসুক, কিন্তু এই উল্টাপাল্টা কথা বলতে আমরা নিষেধ করব। এবং গোলাম আজমের নামে কোনো দিন স্লোগান হবে না। গোলাম আজম কখনো এই বাংলাদেশ চায়নি, বাংলা ভাষাও চায়নি। সে বলছে ভাষা আন্দোলন ভুল আন্দোলন। নিবন্ধিত দল হিসেবে এবারে প্রথম আপনারা ফুল দিতে এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, কেমন লাগছে? আমরা এই বছর নিবন্ধিত হলেও আমরা এর আগেও নিয়মিত কার্যক্রম হিসেবে শহীদ মিনারে এসেছি এবং ফুল আমরা দিয়েছি। এটা আমাদের জন্য একটা ভালো লাগা। এবারে পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা এবং সব দিক দিয়ে কেমন? গত ফেব্রুয়ারির চেয়ে আজকের পরিস্থিতি ভালো। গতবার তো সাধারণ মানুষ আসতে ভয় পেয়েছে যে কি না কি হয়। তো এইবার সাংস্কৃতিক মোনা, বাংলা ভাষাকে যারা ভালোবাসেন তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে আসছে। তবে এই আসার পরেও এখানে ভুয়া স্লোগান দেওয়া হয়েছে কিছু সংগঠনের নামে, যেটা উচিত হয়নি। আমি মনে করি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে সকল মতের মানুষ এখানে ফুল দিবে এবং এখানে কারো নামে কোনো কটূক্তি, খারাপ স্লোগান হবে না এইটা। এবং সামনের বছরে আমরা চাই এইখানে প্রত্যেকটা মুহূর্তে আরও 10 গুণ লোকজন থাকবে। সেই পরিবেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি এবং তখন সকল মতের লোক থাকবে। এটা হলো আমাদের চাওয়া। শুধু 21শে ফেব্রুয়ারিতে আমরা দেখি যে এই শহীদ মিনারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সারা বছরের জন্য এটি ময়লার ভাগারে পরিণত থাকে, এটা আসলে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমরা সবাই এখানে আসি, কিন্তু এই 21শে ফেব্রুয়ারি আমাদের যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, এটাকে কেন্দ্র করে আমাদের সাংস্কৃতিক বিকাশের কোনো বন্দোবস্ত নাই। যদি এটাকে কেন্দ্র করে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র থাকতো তাহলে এখানে নিয়মিত ডিবেট হতো, কবিতা আবৃত্তি হতো, সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো এবং যার ফলে আমাদের বাংলা, আমাদের সংস্কৃতি শক্তিশালী হতো। এটা না হওয়ার ফলে আমরা হিন্দি শক্তিশালী হতে দেখি, ইংলিশ শক্তিশালী হতে দেখি এবং নতুন করে ইদানিং উর্দু, এটাকে আবার যারা উর্দুর প্রতি প্রেম, তারাও এখানে এসে প্রেম ভালোবাসা দেখাচ্ছে।